এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। তো চলো আজকে তোমাদের সঙ্গে ছোট্টখাট্ট একটা ব্লগ শেয়ার করা যাক। আমি সকালবেলায় স্নান টান করে জামা কাপড় কেচে চলে এসেছি বড়দিদের বাড়ি। আর বড়দির আজকে হচ্ছে চতুর্থী, মানে আমার জায়ের বাবা মারা গেছে। বাড়িতে ছোট্টখাট্ট করে একটা আয়োজন করা হয়েছে। বাড়িতে ছোট্টখাট্ট করে একটা বালক সভার আয়োজন করা হয়েছে। আর তাওই মশাই যে সমস্ত জিনিস খেতে ভালোবাসে তার জন্য কিন্তু আলাদা পদ করে রান্না করা হয়ে গেছে। আর আমি কিন্তু সবার সঙ্গ দিচ্ছিলাম, কারণ আমি রাঁধুনি ভালো না হলেও সবার সঙ্গ তো দিতে পারি, এটা অবশ্যই করতে পারি। তাই বাড়ির সমস্ত কাজ সেরে আমিও কিন্তু চলে এসেছি রান্নাবান্নার কাজে। যদি একটু হাতে হাতে গুছিয়ে দিই তাতেই কতটা হেল্প হয়, তাই না বলো? রান্নার ফাঁকে ফাঁকে এই যে সোনা পাপাটা দৌড় দিয়ে কড়াইয়ের কাছে আসছিল, তাই আমি ওকে কিন্তু কোলে নিয়ে বসে পড়লাম, কারণ ও যদি কড়াইতে হাত দিয়ে দেয় হাতে ছাকা লাগবে। তাই আমি ওকে বলছি, বাবা একটা চুমু দাও তো। ও কিন্তু খুব ভালো ছেলে, আমাকে কিন্তু ভীষণ ভালোবাসে। দেখো দেখতে দেখতে কিন্তু এক কড়াই খিচুড়ি রান্না কমপ্লিট। এই খিচুড়ির ভিতর দেওয়া হয়েছে ফুলকপি, আলু, গাজর, তারপরে হচ্ছে কুমড়ো, মটরের ডাল, মুগের ডাল আর ছোলার ডাল দিয়ে করা হয়েছে। আর এখানে কিন্তু তাই মশাইয়ের জন্য রান্নাবান্না কমপ্লিট করে এখন আমরা নিয়ে যাব একটা বনের ভিতর, তাই মশাইকে খেতে দেব। দেখো দিনগুলো কেমন হয়ে গেছে, তাই না? আমরা পৃথিবীতে এসেছি, আমাদের কিন্তু চলেই যেতে হবে, কিন্তু বাবা মাকে হারানো জিনিসটা যে কতটা কষ্টের, যার হারায় সেই একমাত্র বোঝে। যখন ছোট ছিলাম তখন যদি মা বলতো, মা একটু বাজার থেকে ঘুরে আসি, কত টেনশন হতো মাথার ভিতর। মা গাড়িতে করে যাবে, কোথায় দাঁড়াবে, যদি কোনো কিছু এসে ধাক্কা দেয় আমার মা হারিয়ে যাবে না তো, কত নানান ধরনের টেনশন। এখন যেহেতু বড় হয়েছি আস্তে আস্তে কিন্তু সব জিনিসগুলো বুঝতে শিখেছি। বিয়ে হয়েছে, আমাদের ছেলে মেয়ে হয়েছে, আমাদের বোঝার শক্তি ভগবান দিয়ে দিয়েছে। মা বাবা জিনিসটা এমনই, যারা কোনোদিনও আমাদের থেকে কোনো আশা করে না, তারা শুধু জানে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে হবে। আর এখানে আমরা সবাই মিলে কিন্তু বনের ভিতর যাচ্ছি। এটা হচ্ছে আমাদের গ্রামেই একটা বন আছে, এখানেই আর কি খেতে দেওয়া হবে। এখানে আমরা কতগুলো যা আছি, আর বড়দিকে বুঝানো হচ্ছে যে কোথায় দিতে হবে। ডান পাশে জলের গ্লাস, তারপরে এই যে দই, সব কিছু যা যা পছন্দ করে সেইগুলো সাজিয়ে গুছিয়ে তাই মশাইকে খেতে দেওয়া হচ্ছে, যাতে আমরা যদি কোনো ভুল করে থাকি আমাদের যেন তাই মশাই ক্ষমা করে দেয়। কারণ এই যে অনেক কিছুই তো আমরা ভুলে যাই, যে এটা দিতে হবে ওটা দিতে হবে, যাতে আমাদের ক্ষমা করে দেয় আর তিনি যেন স্বর্গবাসী হন, এটাই আমরা প্রার্থনা করব। আর আমরা কিন্তু এখানে নমস্কার করব। তো বড়দি এখানে কিন্তু সব কিছু কমপ্লিট করে দিচ্ছে। জানি ওনার মনটা খুব খারাপ, আর কারণ কি ওনার বাবা অনেক দিন থেকে ভুগছিল।
আমরা সবাই মিলে তাওমিশাইকে নমস্কার করে চলে এলাম। এখানে কিন্তু একটা নিয়ম আছে, পিছন দিকে ফিরে আর তাকানো যাবে না। সবাই এক এক করে নমস্কার করছে, তারপরে কিন্তু আমি শেষে গিয়ে নমস্কার করলাম। আর সত্যি কথা বলতে কি, বাবা মাকে হারানো জিনিসটা যে কতটা কষ্টের, যার হারায় সেই একমাত্র বোঝে। আর এখানে ছোট্টখাট্টো করে বালক সভার যেহেতু আয়োজন করা হয়েছে, সবাইকে কিন্তু খিচুড়ি প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে। তো এরা খিচুড়ি খাচ্ছে আর এদিকে কিন্তু মেজ দিয়েও খেয়ে নিচ্ছে। বলছে খুব সুন্দর হয়েছে, একটু ঝালটা কম আছে যেহেতু বাচ্চারা খাবে। তারপরে কিন্তু আমরাও বসে পড়লাম খেতে। আর সকালবেলা থেকে আমরা কিন্তু এই তোড়জোড় নিয়েই করে যাচ্ছি। সকালবেলা এসে বড়দিদের ঘরটাও আমি মুছে দিয়ে গেছি। মানে এই সময়টা কোনো ঝাঁটা পিছে নিজে হাতে কাজ কিছুই করতে পারা যায় না। তো যাদের মা বাবা মারা গেছে তারা তো অবশ্যই জানো, আর যাদের যায়নি তারা তো পরবর্তীতে এই জিনিসগুলো পালন করতেই হবে। তো দেখো আমরা কিন্তু খিচুড়ি খেতে বসে গেছি। খাওয়া দাওয়া সেরে তারপরে যাব বাড়িতে। আর সবাই মিলে অনেকটা টাইম কাজ করার পরে এই 3:30 4টে নাগাদ খেতে বসেছি। চলো বন্ধুরা, পরের দিনে সকালের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকের ভিডিও জানো তো, এটা 25শে ডিসেম্বর। তো আজকের দিনে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে মাছ মাংস বাজার করতে চলে গেছিলাম। আর সংসারের কাজই করা হয়নি, ওই ঘরে অর্ধেকটা রান্না বসিয়ে দৌড়ে চলে এসেছি। জানি আমার বিছানাটা তুলতে হবে, বিছানাটা তুলে এখান থেকে কাজু আর কিশমিশটা বের করে নিচ্ছি। আজকে করব বিরিয়ানি, তাই জন্য কিন্তু সকালবেলা থেকে আমি অনেকটা ব্যস্ত। কি বলো তো, একা হাতে সংসারের কাজ করা, দুটো ঘর সামলানো, মানে এদিক থেকে ওদিকে চলে গেলে তখন আর আমার মাথায় থাকে না। কিন্তু মাথায় না থাকলে তো হবে না, সংসারটা যেহেতু আমার তো গুছিয়ে কাজ করতে হবে। তো দেখো এদিকে কিন্তু আমি পকেটের ভিতর তুলে নিলাম। আর সকালবেলা কিন্তু আমি কিছুই রান্না করিনি, কারণ রান্না করার টাইমই পাইনি। দেরি করে ঘুম থেকে উঠেছি, তাই আমার প্রচণ্ড হারে খিদে লেগেছে। প্রতিদিন একটু চাও বানাই, আজকে সেটাও করিনি। তারপরে কিন্তু আজকে দাদা বৌদির হোটেলের স্টাইলের বিরিয়ানি করব। পেঁয়াজটা দিতেই ভুলে গেছি জানো তো। আজকে বিরিয়ানি রান্না করতে এসে কি বলবো, সব কিছু দিয়েছি কিন্তু যেটা মেন পেঁয়াজ সেটাই দিতে ভুলে গেছি। এতটা মাথা পাগল হয়ে কাজ করেছি। তারপরে বানানোর পরে আমার মনে পড়েছে, যা আমি তো আজকে বিরিয়ানিতে পেঁয়াজই দিইনি। পরে কিন্তু পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছিলাম, তারপরে সেটা মিশিয়ে দিয়েছি, কিন্তু গ্রেভির ভিতর তো পেঁয়াজ যায়নি। কি আর বলবো, এত বড় ভুল আমি কি করে করলাম। মানে ওই বললাম না, দৌড়ে দৌড়ে কাজ করতে গেলে যেটা হয়, এক জায়গায় হলে সেটা তো আর ভুল হতো না। আমার এত বড় ভুল হয়েছে, কি আর বলবো। তো দেখো বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। আর আমি একবারে নিচে লেয়ার দিয়েছি, উপরে আর মাঝখানে কোনো লেয়ারই দিইনি, কারণ আমি চাইছিলাম দাদা বৌদি হোটেল স্টাইলে করতে, ওরা যেভাবে করে। আর আমি এর ভিতর প্যাকেটের দুধ, গরুর দুধ, অনেক কিছু দিয়ে করেছি, শুধু একমাত্র পেঁয়াজটা দিইনি। আর এই যে বেরেস্তা করে পরে দিয়ে দিলাম, তো দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। জানি না আজকে কেমন হবে খেতে, তোমাদের খাওয়ার সময় রিভিউ দেব। তো দেখো এখানে কিন্তু আঁচে দিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু অনেকটা টাইম রেখেছিলাম, তার ফাঁকে স্নান করে খেতে চলে এসেছি। আর এই দেখো একদম উঠানে বসে পড়েছি পাটি পেতে, মানে বস্তা পেতে। আর আমি কিন্তু ডিমও দিয়েছিলাম, তো 3টে ডিম দিয়ে করেছি। ভেবেছি শাশুড়ি মাকে দেবো আর দুবেলার জন্য করব। একবেলা করে আবার রাত্রেবেলা কে রান্না করে, সেই জন্য কিন্তু আমি এটাই করেছি, যাতে গরমও থাকে। এটা উনুনের পর দিয়ে রাখবো। আর এই যে দেখো আমার কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দর দেখতে হয়েছে। আর আমি বলছি যে একটা তো ভুল করে ফেলেছি, এটার জন্য কি হবে খেতে তা তো আমার জানাই নেই। আমার মেয়ে আবার কি বলছে জানো, বলছে কি যে ভালোই হয়েছে মা, আমি তো পেঁয়াজ খাই না। তো ও তো তা জানে না যে পেঁয়াজের মাংস দিয়ে পেঁয়াজটা তো রান্নাই করিনি, তাহলে কেমন হবে। যাই হোক, আদা রসুন দিয়েছি, পেঁয়াজ ছাড়াই আজকে বিরিয়ানিটা হলো। আমার এখন বাড়তে এসে হাসি পাচ্ছে। সব কিছুই ঠিক ছিল, কোনো সমস্যা নেই, শুধু পেঁয়াজটাই দিইনি। যাই হোক দেখো বড় বড় করে লেগ পিস রেখেছি, মানে একদম অর্ধেক না পুরো ফুল। আর এটা ছিল শকুনা মুরগি। এই মুরগিটার ভিতর একটা জুসি ভাব থাকে, ওই খসখসে পোলট্রির মতো না। আর আজকে না বড়জোর খিদেও পেয়ে গেছিলো, সকালবেলা থেকে তেমন কিছুই খাইনি, পেটে মনে হয় ছুঁচো দৌড়াচ্ছিল। তারপরে কিন্তু মেয়েকে দিয়ে দিলাম, আমি নিচ্ছি, আমার বরকে দিচ্ছি। আর এখানে সিঞ্জিনির বাবাকে আমি একটা জিনিস বলবো, মানে দেখবে
আমরা তো হাউস ওয়াইফ, আমাদের মনে হয় আমরা ভালো না খেয়ে আমার স্বামী, আমার বাচ্চা এরা কি করে ভালো থাকে, ভালো খায়, সেটাই আমরা চিন্তা ভাবনা করি। তার জন্য কিন্তু নিজেরা ভালো পিসটা নিতে চাই না। তার জন্য কি বলেছি দেখো, শখের মানুষকে বিয়ে করেছি, লেগ পিসটা কি আমি খেতে পারি? আমার হাজবেন্ডকে দিতেই হবে। নাও খাও। এইটা বলার পর আমার বর তো বলা শুরু করে দিয়েছে, ভিডিও যখন হয়ে গেছে এখন তুমি লেগ পিস তুলে নাও, আমার আর দরকার নেই, তুমিই খাও। আমি বলছি না গো, আমি খেতে পারবো না, আমি তো তোমাকে ভিডিও করার জন্য বলেছি এমনি, আর মন থেকেই দিয়েছি, তুমিই খাও। তারপর অনেক জোরাজোরির পরে ও খেতে বসলো। তো দেখো আমরা কিন্তু ফাইনালি দুপুরের খাওয়াটা কমপ্লিট করছি। আর হ্যাঁ, একটা কথা তো বলতেই ভুলে গেছি, আজকের বিরিয়ানিটা দুর্দান্ত টেস্ট হয়েছিল। পেঁয়াজ না দিলেও যে এত ভালো খেতে হয় আমি জানতাম না। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো বলো, সবাইকে টাটা।